মোহর দিয়ে দেবার 1 ভাগ পিন্না থাকবো, হবে জি ভাই? 1 ভাগ পিনতে হবে লুঙ্গি, হবে? আর ওকে যদি 1 ভাগ দিয়ে দেয় তো ওর ওড়নি দোপাট্টা চাদর কিছু হবে? রাসূল বলছেন না, হবে না। এতে তোমার লুঙ্গি 2 ভাগ করে 1 ভাগ ওর শরীরও ঢাকা হবে না, আর 1 ভাগ তোমারও পিন্দা হবে না, এই জন্য লুঙ্গিতে হবে না। খুব আব মোহর দিতে পারলেন না তো চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ পর মজলিস থেকে হাঁটতে শুরু করেছে যে মোহর দিতে পারলাম না, আর তো বিয়ে হবে না, তো থেকে কি করবো, বাড়ি যাই। এবার হাঁটতে শুরু করেছি। কিছু দূর যখন চলে গেলেন, আল্লাহর নবী একজন সাহাবীকে বলছেন লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে মজলিসে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সামান্য একটা লোহার যখন আঙ্গুঠি তুমি আদায় করতে পারলে না রে বাবা। আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবা বলো তো, মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তোমার ভিতরে কিছু আছে কিনা, মানে তোমার কিছু সূরা মুখস্থি আছে কিনা, তুমি কিছু আয়াত জানছো কিনা, তোমার সূরা মুখস্থি আছে কিনা? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নাম, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার সূরা কিন্তু মুখস্থি আছে। ফাআদাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন, হয়তো সূরা নিসা, হয়তো সূরা বাকারা, হয়তো সূরা 3, হয়তো সূরাতুল ফাতিহা, এই করে করে কিছু সূরার নাম লিখে দিলেন। এবার রাসূল বললেন, তুমি কোরআন গালা ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ রাসূল আমি ভালো করে পড়তে পারবো। এবার দয়ার রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যে কোরআনের আয়াত তুমি জানো, ওই কোরআনের আয়াতের মধ্যে থেকে 30 খানা আয়াতে মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তুমি তাকে শিখিয়ে দিবে। কোরআনের আয়াতকে 30টা আয়াতে মোহর করে আমি তার বিয়ে তোমার সাথে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াতকে মোহর করে বিয়া করালেন, কিন্তু নবীজি বিনা মিহরে বিয়া দিলেন না। আর আজ আমরা বিয়াতে যাই, খালি যদি 100 গ্রাম খালি সুপারি নিয়ে চলে আসে, 1 পান আলি আছে, বাস 2 মিনিট 2-4 মিনিট, জি জি 5000 রামঘাটে এটা নাকি? আহা হা মাশাআল্লাহ। দেখেন ভাই, সালাম করবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রামঘাট থেকে তসলিম উদ্দিন ভাই নাকি? কটে দিলেন 10,000? 10,000 করেন না যে ভাই, পহেলা নম্বর দানে 1000 ইটের দাম দেবেন ইনশাআল্লাহ। আর ভাই নাম করা ঠিকাদার, আল্লাহর কাছে দোয়া করছি আর ভাইকে যাতে আল্লাহ আরো তারাক্কি দেয় ইনশাআল্লাহ। 10 পারা কোরআনের দাম 10,000 টাকা আপনার কাছে নেব। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেন, ঠিক আছে ভাই? করেন আলহামদুলিল্লাহ, করেন, ঠিক আছে মাশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। ভাই আমার, তাহলে পান সুপারির জন্য আমরা ঝগড়া করব, কিন্তু একবার কেউ এটা জিজ্ঞাসা করব না, হ্যাঁ হ্যাঁ তোরা যে 500 সুপারি লেগাতে ঝগড়া করছিস, এই ছেলেটা মোহর কয় টাকা দিয়েছে এটা কি জিজ্ঞেস দেখেছিস তোরা? কোনোদিন কহবো না, এটা কোনোদিন কহবো না। আহা হা। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, ওই সাহাবীটা নিজের স্ত্রীকে নামাজের হালাতে মারতো। নামাজে কিল মারতো। নামাজে কিল মারতে হয়, জোরে বলেন, কিল মারতে হয়, হয় না? বাচ্চারা মারবে, এই ছোট ছোট বাচ্চাগুলা দেখেছি, 5 জন একদিন নামাজ পড়ছে ভাই রোজার দিনে, পকেটে আর বিস্কুট খাওয়া আছে, আর সিজদাতে গেছে, পকেট থেকে বিস্কুট খান পড়ে গেছে, ও কি জানে ছোট ছেলে, আর ভক করে একবার বিস্কুট খেলে নামাজের হাত দিয়ে মুখে হইতে দিয়েছে। তো ছেলে পিলেরা এগুলো করে, কিন্তু যদি ওই জায়গাতে বড় মানুষ করে, ওর নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। তো আল্লাহ নবীর জামানাতে সেই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল নিজের বিবিকে মারতো। একদিন, দুদিন, 3 দিন দেখে ওর মন খারাপ, নবীর দরবারে চলে গেছেন শিকায়েত নিয়ে। শিকায়েত কি? আমার স্বামী খাইতে দেয় না তা নয়, মোড়লজি আমার স্বামী আমাকে মারছে, আমাকে খাইতে দেয় না, আমার মাকে গেল দেয়, আমাকে গেল দেয়, তা নয়। কেমন শিকায়েত? চলে গেলেন নবীর দরবারে, দেখছেন তো ওর স্বামীটাও সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছে। এবার শিকায়েত কেন করে করবে? নিজের স্বামীর শিকায়েত যদি অন্য মানুষের সামনে করে, আর স্বামীটা সামনে থাকে, তো ওকে বাড়তে যে থুবে কিছু ভাই? থুবে? আপনাকে যদি মোড়লের পাঞ্জরে বসে থাকেন, আর আপনার স্ত্রীতে যদি মোড়লকে গায়ে, মোড়ল এই যেটা হলো আমার এই তোমার টাহার পুরুষ,
ই কাপড়ও দেয় না, খাইতে দেয় না, একবার এক নম্বর করে খাইতে পড়া। ওকে বাড়িতে যা আপনি থাকবেন 4 করে ওকে পিটবেন আপনি ওকে। তো সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে গেলেন শিকায়ত নিয়ে নিজের স্বামীর ব্যাপারে। দেখছেন তোর স্বামী নবীর পাঞ্জরে বসে, কি করবে? বলছেন না, শিকায়ত করতে এসেছি তখন করব। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি গো নবীজি, আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে। হয়তো আমি রুকুতে আছি তখন আমাকে মারে, হয়তো আমি সিজদাতে আছি তখন আমাকে মারে। আল্লাহর নবী গো, আমাকে নামাজ ছাড়তে বলে, বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজ ছেড়ে দেই। আমাকে নামাজ ছাড়তে বলে, নামাজ কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। আমি নামাজ যখন না ছাড়ি, নামাজের হালাতে আমাকে মারে। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে আমার এই ভেঙে দেয় আমার স্বামী। আমাকে রোজা ভাঙতে বলে, আমি কিন্তু বলছি রোজা ভাঙবো না, নফল রোজা। বলছেন আল্লাহ নবী গো, আমি যখন রোজাটা না ভাঙি, জবরান আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, খাজর দিয়ে যায়। আমি যদি না খাই, আমার হাত কানটাকে ধরে টানতে টানতে আমাকে বিছানার দিকে নিয়ে চলে যায়। আর দিনের বেলাতে আমার সাথে সহবাস করে, আর সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। রোজার হালাতে স্বামী স্ত্রী মিলন করতে পারবে? পাইবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হবে। কিন্তু বলছেন নবীজি, আমাকে রোজা ভাঙতে বলে, আমি রোজা ভাঙি না, তখন আমার রোজাটাকে ভেঙে দেয়। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী গো, আমার স্বামী এই যে সাফওয়ান পাঞ্জরে বসে আছি, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন কিন্তু নামাজটা পড়ে। প্রথম নবীজি, আমার স্বামী আমার নামাজে আমাকে মারে। 2য় নম্বর, আমার রোজাকে ভেঙে দেয়। 3 নম্বর, ফজরের পর ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। 3টা শিকায়ত হয়ে গেল। এবার নবীজি সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3খানা কেস করেছে বাবা, 3টা শিকায়ত নিয়ে এসেছে। কতদূর কি? আমাদের মতন তো নয় যে লজ্জার কারণে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি সব সত্য, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়। আমি নামাজের হালাতে আমার বিবিকে মারি, আমি তার রোজাটাকে ভেঙে দিই, এবং আমার মাঝে মাঝে সূর্য ওঠার পর আমি ফজরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বললেন, বাবারে, কি কারণে তোমার বিবিকে মারো? নামাজটা আল্লাহর একটা ইবাদত, নামাজে তোমার তো হয়নি রে বাবা, নামাজে কেন তোমার বিবিকে মারো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি এই জন্য মারি গো নবীজি, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন মাঠে কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, এশারের নামাজ আমি পড়ি, আমি এশারের নামাজ পড়ে আমি বিছানায় চলে যাই। আমার বিবিকে আমি বলি, বিবি রে, তুমি নামাজটাকে ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানাতে তুমি এসো, আমার বিছানায় তুমি আসো, আমার মাথায় হয়তো একটু তুমি দেবে দাও, আমার গা হাতে একটু তেল লাগিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে একটু ঘুমাও, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, তুমি যদি আমার পাঞ্জরে ঘুমাও তাহলে হয়তো আমার খাস্তানাটা দূর হবে, আমার মনটা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শুনে না, আমার বিছানায় আসে না, নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে লাগে, কত লম্বা লম্বা করে সূরা পড়ে। বলছেন আল্লাহর নবী গো, এক এক রাকাতে কোরআনের সবথেকে বড় বড় সূরা 2টা করে তেলাওয়াত করে। সূরা বাকারা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহর নবী গো, 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, ফজর হয়ে যায়, আমি এই করে করে রাত কাটিয়ে দিই, আমার বিবি আমার বিছানাতে আসে না। তখন আমি একদিন তাকে বুঝালাম, বেবি রে, এত লম্বা করে তুমি কেন পড়ো? একটু ছোট্ট সূরা গুলো পড়ে আমার কাছে তুমি এসো। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, কিন্তু আমার কথা মানে না, শুনে না। আমার কথা যখন না মানে নবী গো, তখন আমি সহ্য না করতে পেরে আমার বিবিকে আমি মারি আর বলি, বিবি রে, তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে আমার বিছানায় এসো। আমার কথা না মানে তখন আমি তাকে মারি। এ মায়েরা খালারা, এবার দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও
ও মহিলার দলেরা তোমরা শোনো রে, ও আল্লাহর বান্দিরা তোমরা শোনো, তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন তোমরা যদি নামাজ পড়ো